পাল্টেছে। এবং আমরা যদি বলি যে চাঁদাবাজ বন্ধের দাবিতে কিন্তু বাইপেলে কিন্তু দেখছি প্লেকার্ড এবং ফেস্টুন ব্যানার নিয়ে তারা কিন্তু চাঁদাবাজ যারা রয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং এই চাঁদাবাজি বন্ধের জন্য কিন্তু যে একটি বাহিনী গড়ে উঠেছে চাঁদা তুলতে, সেই বিশেষ বাহিনীর জন্য কিন্তু দেখছেন যে তারা এখানে মানববন্ধন করছে এবং এলাকাবাসী অতিষ্ঠ। এবং এই চাঁদা যেহেতু থানায় কিন্তু এই চাঁদাবাজের একটি তালিকা তৈরি করা হয়েছে, এই ধরনের চাঁদাবাজদের গ্রেপ্তার করতে পারেনি এবং তারা এভাবেই আসলে প্লেকার্ড, দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে কিন্তু তারা এখানে প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু দেখছেন যে এই যারা ব্যবসায়ীরা কিন্তু সাধারণ ব্যবসায়ীরা হয় এবং সেখানে দেখছেন যে অনেকে একই সঙ্গে কাফনের কাপড় বেঁধে মাথায় বেঁধে কিন্তু তারা রাজপথে নেমেছে এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং চন্ডা বাইপেল মহাসড়কে আপনারা দেখছেন যে সেই সড়কে কিন্তু টিপু বাহিনী অর্থাৎ যে সন্ত্রাসী বাহিনী তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে তারা কাফনের কাপড় বেঁধে কিন্তু তারা এই যে মানববন্ধন করছে এবং তার আগে কিন্তু তারা বিক্ষোভ করেছিল। এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানে কাকা আপনার সাথে একটু কথা বলতে, কেন আপনারা এখানে দাঁড়িয়েছেন, কি কারণে দাঁড়িয়েছেন? দাঁড়াচ্ছি, আমার এমপি সাহেব সাথে করে নিয়ে এসেছে, এই জন্য আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে, যেন বাইবেলে কোনো চাঁদাবাজি না হয়, এই জন্য আমরা দাঁড়িয়েছি, তার জন্য আমরা প্রতিবাদ করতেছি। আসলে বলছিলেন এবং আপনার যদি আমি একটু কথা বলতে চাই যে এই যে এখানে কেন আপনারা বিক্ষোভ এবং মানববন্ধন? এটা আমরা মূলত করছি, আমরা এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমাদের ব্যবসাতে হামলা হইতেছে, নির্যাতন হইতেছে, আমার বাসায় পর্যন্ত হামলা হয়েছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এটা মানববন্ধন করছি, মূলত আমাদের উদ্দেশ্য। আমরা একাধিকবার পুলিশের সাথেও যোগাযোগ করছি, আমরা কোনো রেজাল্ট পাই নাই। আমরা মাঠ পর্যায়ে আসে দেখি নির্যাতিত আর অপমান আমরা হইতেছি, টাকাও দিতেছি, অপমান হইতেছি, মারও খাইতেছি, বাসা পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই। আজকে আমার বাসায় হামলা করছে, যে পিছনে জান্না দিয়ে যায়, পিস্তল ধরছে ওরা, তখন টাকা দিচ্ছি, তারপরেও ওনারা আমার বাসা থেকে আসছে। আমি অনেক বুক, আমার দোকান থেকে মাল চুরি হয়েছে, 12 কেস স্পিড নিয়ে গেছে, 10 কেস জুস নিয়ে গেছে, একটা কপি মেশিন 35,000 টাকা এটা নিয়ে গেছে, ক্যাশে 10-12,000 টাকা ভাঙতি টাকা ছিল এটা নিয়ে গেছে, 22,000 টাকার সিগারেট ছিল এটা নিয়ে গেছে। তারপরে আমার পর হুমকি আসছে, আমার প্রাণ পর্যন্ত হুমকি দিচ্ছে, তোমার মারে ফেলবো, ডাইরেক্ট তোমার বুকে গুলি করে দিব, তোমার যদি একাই পাই আমি। এই জন্য আমরা আজকে মানববন্ধন করছি। এটা সবার কাছে আমি আকল অনুরোধ করছি, আমরা যেন আগের মতো ব্যবসা বাণিজ্য করে খাইতে পাই। আমাদের কোনো অবৈধ, আমাদের কোনো ইনকাম নাই, আমরা সৎভাবে পরিশ্রম করে আমরা চলতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কথা বলি, কেন আপনারা রাজপথে এবং সাদা কাফনের কাপড় হাতে এবং প্লেকার্ড রয়েছে যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করতে হবে, কেন? কারণ কি এমন পর্যায়ে গেছে, এখানে এদেরকে একদম নিঃস্ব করে দিচ্ছে এই অবৈধ চাঁদাবাজি করে। এইটার জন্য প্রশাসনকে বলা হচ্ছে আপনাদের মাধ্যমে এটা একটা সুষ্ঠু করার জন্য আজকে এই মানববন্ধন। প্রশাসন তো ছিল, প্রশাসনকে প্রশাসনকে অনেকবার বলছে, তারা কোনো পাদ্দের দেখছি এই কথা বলছে, আর এই কথা বললো, এই আমার শোনা। এখন এটা ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, এই কাফনের কাপড় কেন আপনারা মাথায় নিয়ে কেন আপনারা রাজপথে বিক্ষোভ? এইখানে আসছে হলে ওই গরিব অসহায় মানুষ রাস্তাঘাটে দোকানপাট করে, ওই সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, তো এই চাঁদাবাজি প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে আসছি। এখানে আমারও এই এমপি সাহেব মানে চাঁদাবাজি সব জায়গায় মনে করেন যে নিষেধ, চাঁদাবাজি করা বন্ধ করার নির্দেশ দিচ্ছে সব জায়গায়। আসলে বলছেন, আমরা যদি আরেকজনের সাথে আপনার সাথে একটু কথা বলি, এই যে চাঁদা বন্ধের দাবিতে কেন আপনারা এখানে অবস্থান নিয়েছি? আমরা দীর্ঘ 14-15 বছর ধরে এখানে ব্যবসা করি, 14-15 বছর ধরে এখানে ব্যবসা করি। বিগত 5 তারিখের পর থেকে আমাদের এই যে যারা ব্যবসা করি তাদের উপরে খুব নির্যাতন করতেছে এক সন্ত্রাস বাহিনী, টিপু বাহিনীর লোকজন। পারভেজ ওই যে আমার কাউন্টার দখল করে নিয়ে ঈদের আগ পর্যন্ত আমাকে মারধর করিয়ে দেন, আমার এখনো মাথায় তেল ভরা। একাধিকবার গেছি থানায়, আমাদের কোনো কমপ্লেন গ্রহণযোগ্য করে নাই ওসি কামাল সাহেব, খালি বলে যাও আমরা দেখবো, এই পর্যন্তই শেষ। আমি পাগলের মতো ঘুরে বেড়াইতে 43 দিন ধরি, আমার কাউন্টার সব নিয়ে নিছে এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। আর একজনের সাথে একটু কথা বলতে চাই, কেন আসলে আপনারা এই মাথায় কাপড়ের কাপড় বেঁধে কেন রাজপথ?
আমরা জীবনে বহুত যুদ্ধ করছি, এরকম মনে করেন যে কর্মে আমরা ব্যস্ত ছিলাম, আমরা এতদিন বহুত কর্ম করছি। যাই হোক, কিছুদিন 5 আগস্টের পর আমি এখানে কাউন্টার করি। 5 আগস্টের পর এই টিপু বাহিনী আমাকে তুলে নিয়ে গেছিলো 11টার থেকে 5টা। ওরা আমাকে খুব অত্যাচার করছে, লাঠি সোটা, হাতুড় এবং আরও অস্ত্রের ভয় দেখাইছে। ওরা এক প্রকার আমার কাছে চাঁদাও চাইছে। আর এটা নিয়ে আমরা থানায় কমপ্লেন করছি। থানার থেকে আমরা কোনো রেজাল্ট এখনও পর্যন্ত পাই নাই। ঠিক আছে, কাগজও এখনও জিডির মামলার কাগজও আমার কাছে এখনও আছে। ঠিক আছে, এই সেই কাগজ, এই কাগজ এখনও আমার কাছে আছে। এখনও পর্যন্ত থানার থেকে কোনো আমরা এর বিচার পাই নাই। এর একটা আমরা সঠিক বিচার চাই। এই হলো থানার মামলার কপি। জি জি। শুনছিলেন যে এই যে আণবিক শক্তি কমিশনের যে বগাবাড়ি এলাকায় যে তারা সেখানে ব্যবসা করে এবং সাদ্দাম হোসেন কিন্তু এরকম লিখিত অভিযোগ দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি এই পুলিশ এবং ব্যবসায়ীরা কিন্তু হতাশ। এবং এখানে বলা হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে, পরিবহন ব্যবসায়ীরা রয়েছেন এবং সাধারণ ব্যবসায়ীরাও কিন্তু এখানে তারা অবস্থান করছে এবং তারা কিন্তু সেটা বলছিলেন এবং একই সঙ্গে তারা সেই যে বিরুদ্ধে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু তারা এইখানে অবস্থান করছে। এবং এক কথা আমরা যদি বলি যে এই যে এইখানে পারভেজ বাহিনী রয়েছে এবং টিপু বাহিনী রয়েছে এবং বিশেষ করে কিন্তু যারা এখানকার যারা চাঁদাবাজ তারা কিন্তু মূলত সেখানে বিক্ষোভ করছে এবং এই যে এখানকার এই ধরনের আসলে বিক্ষোভ কিন্তু সাধারণত আসলে হয় না। তারপরেও তারা কিন্তু ব্যবসায়ীরা এখানে রয়েছে। আমরা যদি এইখানে আরেকজনের সাথে একটু কথা বলি যে আপনারা এখানে কেন আসলে বিক্ষোভ করছেন, কি কারণে আসলে করছেন, এই যে থানায় কি অভিযোগ দিয়েছিলেন বা কেন আসলে গ্রেপ্তার করায় কি মনে হচ্ছে আপনার? আমি তো হচ্ছে এখানে অনেক দিন যাবৎ হচ্ছে টিপু সাহেব সন্ত্রাসী চাঁদাবাজি করতেছে, সেজন্য আমরা এখানে মানববন্ধন করতেছি। টিপু সাহেবের আমরা ফাঁসি চাই, গ্রেপ্তার করতে হবে অথবা ফাঁসি চাই, এক কথায় আমরা ফাঁসি চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই যে কেন আপনারা টিপুকে গ্রেপ্তার চাচ্ছেন, কি কারণে? যেখানে সেখানে ব্যবসা নিয়ে গেলে যদি ফুটপাতে দোকান বসে যে কেউ এসে চাঁদা চায় 200, 300, 500, যেটা আমাদের সাধ্যের বাইরে। একটা দিনমজুরি যে টাকা খাটে ব্যবসা করে 500-700 টাকা লাভ হলে সেটা চাঁদা দিয়ে আমাদের যদি চলে যায়, তাহলে আমরা বাচ্চা নিয়ে বউ সালপান নিয়ে খাবো কি? তা আমরা চাই যে এটার কঠিনতম একটা সঠিক একটা বিচার চাই, যাতে সঠিকভাবে বিচারটা করে। আর পরবর্তীতে নেক্সট টাইমে যাতে কোনো রকম কোনো চাঁদা না উঠায় আমাকে এই বাংলাদেশে, কারণ এই দেশেতে আমরা জন্ম হয়েছি। ঠিক আছে, তো এই দেশেতে আমরা সুস্থ স্বাধীনভাবে যাতে চলতে পারি, এইটুকুনি আমরা মানে দাবি করতেছি, যাতে কোনো রকম। পুলিশের কাছে যান নাই, পুলিশের কাছে অভিযোগ করেছেন? পুলিশের কাছে অনেকভাবে অভিযোগ দিছি, অভিযোগ নেয় নাই, অভিযোগ ঘুরায় দেয়, এরকম তদন্ত করব, তারপরে যেভাবে বলি সেভাবে তারা করে না। তো ওরা তো আইনের লোক, মানে পাওয়ারফুল লোক, ওদের কিছু বললে আমাকে অপরাধ হইব। তো গেছি বা অনেকভাবে ব্যবসা করি, দেখা যায় যাতে এটা সঠিক একটা বিচার হয়, যাতে আমরা সঠিকভাবে স্বাধীনভাবে চলতে পারি, এইটুকুনি আপনাদের কাছে জানাই। এইখানে শুনছিলেন যে তাদের যে নিজ যে প্রতিষ্ঠান, এখানে যে বাস কাউন্টারগুলি রয়েছে, সেই কাউন্টারগুলির সামনেই কিন্তু আপনি দেখছেন যে এভাবেই কিন্তু তারা তাদের এই প্রতিষ্ঠানের সামনেই কিন্তু তারা বিক্ষোভ করছে এবং প্রতিবাদ করছে। এখানকার যারা পুলিশ রয়েছে, পুলিশ আসলে সেইভাবে ব্যবস্থা নেয়নি, যার ফলে কিন্তু সেই যে তারা কিন্তু এখন বিক্ষোভ করছে। এবং এখন আমরা যেটা বলেছে যে আশুলিয়া থানা পুলিশ বলেছে যে এই ঘটনা অভিযোগ তারা এখনো পায়নি এবং অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কথা আসলে বলা হচ্ছে। এবং আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে তারা আসলে কাকা আপনারা এখানে কেন আসলে বিক্ষোভ করছেন, কেন প্রতিবাদ করছেন, কি কারণে আসলে এইখানে অবস্থান করছেন? আমরা এখানে আসছি আমরা এখনো আওয়ামী লীগের কিছু দোষর রয়ে গেছে, এরা এখনো চাঁদাবাজি চলছে, এরা কাউকে মানে না। থানায় বিচার দিল ওরা, থানায় ওই বিচার আমরা পাই না, ওরা ঠিক চাঁদাবাজি করে যাচ্ছে। তবে আমরা এখানে আসছি, আমাদের তারেক জিয়ার অর্ডার আছে, কোথাও কোনো চাঁদাবাজি হবে না, চাঁদাবাজি বন্ধ করো। আপনারা দেশে আছেন, দেশে দিকে চাঁদাবাজি বন্ধ করেন, তাই আমরা এখানে আসছি।
এই ধন্যবাদ আপনাকে। বলছিলেন যে তারা কিন্তু আসলে চাঁদাবাজি, এখন দেখছেন যে এই যে তারা কিন্তু যে দোকানে কিন্তু তারা সেখানে যাচ্ছে এবং প্রত্যেকের আসলে বলছে কেউ চাঁদা দিবেন না এবং চাঁদা যদি কেউ নিতে আসে তাকে আটক করা হবে, এইরকম পুলিশের কাছে দেওয়া হবে, এরকম কথা বলছে। আপনার সাথে একটু এই যে এখানে আপনারা তো ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন লোকজন এখানে চাঁদা চায়, তো এই চাঁদা বন্ধের জন্যই তো আপনারা এখানে এসেছেন এবং কথা বলছেন। আমরা যদি একটু কথা বলি আপনাদের সাথে যে এই মুহূর্তে আসলে কি চান, আপনারা কি চান? আমরা চাই যে বাইবেল স্ট্যান্ডে চাঁদা মুক্ত থাকুক, এখানে যাতে কোনো ধরনের অনিয়ম বা মানে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সাধারণ মানুষ সুন্দরভাবে চলতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। এখানে তো বিশেষ একটি বাহিনী রয়েছে চাঁদাবাজি করে, কারা করে আসলে? আসলে এখানে গত 17 বছর আওয়ামী লীগ করছে, এখনও আওয়ামী লীগের কিছু যারা ছত্রছায়ায় ছিল এখন বিএনপিতে আইসা এরাই এটা করতেছে। আসলে বিএনপির কোনো লোক চাঁদাবাজি এখন করতেছে না। যে এখানকার যারা লোকজন রয়েছে এবং দোকানে কিন্তু তারা আসলে বলছেন যে কেউ যাতে চাঁদা না দেয় সেই ব্যাপারেই কিন্তু আসলে কথা বলছিলেন এবং এইখানে দায়িত্বরত যে পুলিশ রয়েছে আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে বাইপেলে যে চাঁদাবাজি হয় এবং চাঁদাবাজি বন্ধের জন্য তারা আসলে কী ধরনের ব্যবস্থা নিয়েছে। আপনার সাথে একটু কথা বলি, চাঁদাবাজি বন্ধের জন্য কোনো অভিযোগ বা আপনারা কি পেয়েছেন, এখন পর্যন্ত কাউকে কি আটক করতে পেরেছে? আসলে এই বিষয়ে তো আমি বলতে পারবো না, এই বিষয়ে থানায় গিয়ে আপনি যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। আপনি তো এখানে ডিউটি করেন, আপনারা জানেন না এখানে কারা চাঁদাবাজি করে? না, ওনারা অভিযোগ দিয়েছে কিনা সেই বিষয়ে তো আর আমি জানি না। অভিযোগ দিলে থানাতে আসছে, থানাতে থাকলে থানাতে গিয়ে খোঁজ নিলে অভিযোগ বিষয়ে জানা যাবে। দেখছেন যে তারা বিক্ষোভ করছে, মানববন্ধন করছে চাঁদাবাজদের ধরতে এবং গ্রেপ্তারের জন্য, এরকম কোনো তালিকা বা এখন পর্যন্ত কাউকে আটক করেছেন? চাঁদাবাজ তো আমরা প্রতিনিয়তই ধরতেছি, এখন ওনারা যে চাঁদাবাজের কথা বলতেছে সেই অনুযায়ী ওনারা যে লিস্ট দিবে আমরা ব্যবস্থা নেব। একটু ফোন আসে। আপনার সাথে একটু কথা বলি যে চাঁদা বন্ধের জন্য তো আপনারা এখানে এসেছেন এবং চাঁদাবাজ মানে দীর্ঘদিন ধরে, অর্থাৎ 5 আগস্টের পরে এই পর্যন্ত নতুন করে আবার আরেক বাহিনী চাঁদাবাজি করতেছে, এতদিন পরে আপনারা কেন সোচ্চার হলেন, এতদিন হন নাই কেন? এতদিন তাদের চাঁদার মাত্রা একটু কম ছিল, ঈদের সময় তাদের চাঁদা মাত্রা বেড়ে যায়, তারা কাউন্টারে হামলা করে, লোকজনকে মারধর করে এবং এই দোকান থেকে মাল ছিনিয়ে নিয়ে যায়। কয়েকজন ভুক্তভোগীর কাছে জানতে পারলাম যে তাদের দোকানের মাল উল্ট করে নিয়ে যায়। এই জন্য আমরা অনেক দিন এই সোচ্চার হলাম। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে পারবে না বিধায় আমরা আজকে তার কথার উপরে ভিত্তি করে আমরা আজকে মানববন্ধন করি, যাতে এই বাইপেলের কোনো চাঁদাবাজ না থাকে, এই জন্য আমরা মানববন্ধন করছি। আপনাকে থানায় অভিযোগ দেন নাই? থানায় অভিযোগ দিতে বারবারই তারা অভিযোগ দিতে বলছে, থানায় কোনো অ্যাকশনও যায় না, এই জন্য আমাদের আজকে এই মানববন্ধন করা। ধন্যবাদ। শুনছিলেন যে তারা আসলে বলছেন। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে এই এত বড় একটি ঘটনা ঘটে যাচ্ছে, এখানে থানা পুলিশ সবসময় বলছে যে এই ধরনের অপরাধীদের ধরবে এবং অস্ত্র নিয়ে তারা চাঁদাবাজি করতেছে, এরকম একটা অভিযোগ পাওয়ার পরেও কেন পুলিশ কাজ করছে না? আর আপনারা এভাবেই এই যে চাঁদাবাজদের এতদিন পরে কেন গ্রেপ্তারের জন্য বিক্ষোভ করছেন, মানববন্ধন করছেন, কারণটা কি? আসলে কি আমরা ছোট মানুষ তো, এত ডিপের কথা আসলে এই দুর্নীতিবাজ যে আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে পলাইছে, কিন্তু তাদের দোসররা কিন্তু এই দেশ থেকে যায় নাই। সেই রকম প্রশাসনের প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা এখনও প্রভাব বিস্তার করতেছে। দেখা যাচ্ছে নেতাকর্মীদের সামনে বলতেছে আমরা কাজ করতেছি, আসলে মূলত তারা কাজ করে না। তারা এখনও সন্ত্রাসী হামলা এইগুলা এরা প্রশ্রয় দিয়ে আসছে। এখন মূলত থানায় যারা দেখা যায় মানুষ যায়, থানায় অভিযোগ দিল, জিডি করলো, তারা এটার কোনো প্রতিকার পাইতেছে না, এর কোনো অ্যাকশন হইতেছে না, বলতেছে আমরা কাজ করব, আসলে কোনো অ্যাকশন হয় না। এই জন্য আমরা এই যে বারবার করার সত্ত্বেও আমরা এখন রাস্তায় দাঁড়াইতে বাধ্য হয়েছি। এখন এই এত বড় তো আমগো করা সম্ভব না। এটা দেখেন যারা যে আমাদের বর্তমান যে সরকার যারা আছে ভারপ্রাপ্ত, তারাও অনেক চেষ্টা করতেছে, তারাও নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আসলে আমরা তো আর এত বড় না, আমরা মাঠ পর্যায়ের কর্মী, আমরা এই জন্য আমাদের দেশটা আমাদের,
এ দেশ আমাদের, আমরা এই দেশের জন্য রক্ত দিচ্ছি, মার খাইছি, জেল খাচ্ছি, আমরা প্রত্যেকটা লোক মামলায় হামলায় সবাই জর্জরিত ছিলাম। তারপরও এই দেশে এখনও কোনো প্রতিকার হচ্ছে না বিদায় আমরা যেটুক পারবো সেটা রাস্তায় নামছি, আমরা রাস্তায় দাঁড়াইয়া দুই চারটা মনের কথা ব্যক্ত করছি, প্রতিবাদ করছি। হ্যাঁ, এইটাই। এই মুহূর্তে এসে কেন প্রতিবাদ করছেন, আগে কেন করেন নাই, কারণটা কি? যে এতদিন পরে কেন প্রতিবাদ করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমির আলী। এতদিন পরে কেন? হ্যাঁ, 5 তারিখের পর শেখ হাসিনা পলানের পর থেকে বাইপাইলে যে চাঁদাবাজি হচ্ছে, প্রতি ঘরের থেকে কাউন্টার মাস্টারদের থেকে 100, 200, 600 পর্যন্ত টাকা নিচ্ছে। টাকা যদি না দেয় ওদেরকে মোটরসাইকেলে উড়াই নিয়ে যায়, নিয়ে ওদেরকে প্রচণ্ড মারধর করে ঘর থেকে বাইর করে দেয়, বাইর করে দিয়ে সেই ঘর ওরা দখল করে নিয়ে যায়। আর কেউ যদি বলে তোমাদেরকে 600 টাকা দিব, এই যে 20,000 টাকা দিলাম, কয় বাবা তুমি থাকো। আর কেউ যদি টাকা না দেয় তার পা ভাঙ্গালায়, তার হাত ভাঙ্গালায়, হাতুর দিয়ে মাইরা তার অবস্থা খারাপ করে হাসপাতালে পাঠায় দেয়। এইটা নিয়ে দীর্ঘ অনেকবার বুথ মাস্টার থানায় অভিযোগ করছে। অভিযোগ করতে করতে একাধিক মাস্টারগুলা সবাই ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর আমাদের ডক্টর সালাউদ্দিন বাবুর বরাবর ওরা সবাই অভিযোগ করছে যে স্যার, আমরা আপনার এলাকায় বসবাস করি, আপনার এলাকায় ব্যবসা করি, আজকে আপনি যদি আমাদেরকে ছায়া না দেন, আমাদেরকে না দেখেন, তাহলে স্যার আমরা না খাই মরুম। তাই ডক্টর সালাউদ্দিন বাবুর নির্দেশে, তারেক জিয়ার নির্দেশে সবাই মানববন্ধন করছে, সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করছে, পুলিশের দৃষ্টি আকর্ষণ করছে। সবাই যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, সবাই যেন তাদেরকে সহযোগিতা করে, সবাই যেন তাদের সমস্যাগুলো সলভ করে, তারা যেন কাউন্টারে ব্যবসা করে খাইতে পারে। যাদের ঘরগুলা দখল করে নিছে তাদের ঘরগুলা যেন আবার ফেরত দেয়, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবাদিক ভাই যারা আছে সবার প্রতি আমি আকর্ষণ বলছি। এই বলতো আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা ব্যবসায়ী এবং তারাও কিন্তু এখন অতিষ্ঠ এবং তারা বলছিলেন যে এই যে চাঁদাবাজ বন্ধ দাবিতে কিন্তু তারা এখন রাজপথে নেমে এসেছেন এবং এভাবেই কিন্তু আসলে কাউন্টারে আসলে চাঁদাবাজি করছে এবং দোকানগুলোতে মাছের বাজার বা বিভিন্ন দোকানপাট রয়েছে, সব জায়গায় কিন্তু আসলে চাঁদাবাজি বন্ধের দাবিতে কিন্তু তারা একসাথে সোচ্চার হয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। এই ছিল আমার কাছে বাইপেলের চাঁদাবাজি সর্বশেষ।